আমি নিয়েছি গ্রিল চিকেন স্যালাড। এটা হচ্ছে ইস্ট বেঙ্গলের লরি, এটা হচ্ছে বাদিকেটা হচ্ছে মোহনবাগানের। কি আরাম লাগছে রে। জলের মধ্যে ডিমের কুসুম ফেলে দিয়ে হাতটা কি সুন্দর ধুচ্ছে। শুভ বিকেল বেলা সকলকে। সূর্য এখন আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর আমরা এখন এই মুহূর্তে দেখে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে আমাদের কোনো বেরোবার প্ল্যানই ছিল না, হঠাৎ করে অনির্বাণ আজকে বললো রোববার আছে, চল একটু বেরিয়ে ঘুরে আসি। কোথায় যাবো না, আজকে প্রিন্সেপ ঘাট। তো বললো অনেকদিন আগে যেতাম, সে তখন তো স্কুল লাইফে আগে যেতাম, তারপরেও গেছি দু একবার। তো বললো চল একটু মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি, তাই সেই হিসাব করে আমরা বেরিয়ে পড়েছি এখন। আর ঘড়িতে বিকেল এখন 4:30। আমাদের এই কলকাতাতেই না জানি কত হেরিটেজ বিল্ডিং থেকে শুরু করে কত ঐতিহাসিক সমস্ত জায়গা আছে, সবসময় যাওয়াও হয় না। ইচ্ছা হলো বেরিয়ে পড়লাম একদম। এটা হচ্ছে জেমস প্রিন্সেপের সেই মনুমেন্টটা। ভিড় দেখো আজকে, যেহেতু রোববার তাই জন্য ছুটি বলে সমস্ত সব বেরিয়ে পড়েছে। অনেক দেশে অনেক সৌন্দর্য থাকতে পারে, কিন্তু আমাদের রাজ্যের সৌন্দর্য হচ্ছে এইটাই। অনেক বছর পর এখানে একটা নৌকা যাত্রা হবে আমাদের। আচ্ছা, বোটিং কিরকম কি আছে? 500 আধ ঘন্টা। তোমাদের নিয়ম কিরকম কি আছে এটাতে? ওটা হ্যাঁ, আপনাকে আধা ঘন্টায় ঘোরাবো। আচ্ছা, লাইফ জ্যাকেট পরতেই হবে, ওটা সেফটির জন্য লাইফ জ্যাকেট পরতেই হবে, নাহলে কিন্তু ফাইন দিতে হবে ওনাদেরকে একদম। আর এখানে হচ্ছে আমরা যে বোটটায় উঠেছি, আমি একজন উঠি বা 4 জন উঠি, 500 টাকা নেবে, আধ ঘন্টা ঘোরাবে। 4 জনের বেশি হলে ও নেবে না, 4 জন করে নিতে পারবেন, 5 জন ম্যাক্সিমাম। তো এখন ঐশীর বাবা এখন গেছে ওখানে মাঝখানে বসে ছবি তুলতে। এই গঙ্গার পাড়ে এসছি একটু ছবি টবি তোলার জন্য। আর আমরা প্রিয়মের এখানে বেশ অনেক বছর আগে পুরনো ইতিহাস ছিল। সত্যি তাই, অনেক মেমোরিজ ছিল। হ্যাঁ, অনেক মেমোরিজ ছিল এখানে। যাই হোক, হ্যাঁ এখন যেহেতু এই মুহূর্তে বেশ একটু হাওয়া দিচ্ছে, ভয়ের কোনো কারণ নেই। নৌকাটা যা সেরকম টেরা বেঁকা দেখছে, হালকা দুলছে একদম। বলছি হ্যান্ডশেক করো, বলছি হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক। হ্যাঁ, নতুন একটা কালকে আমি শিখেছি কীভাবে হ্যান্ডশেক করবি। হাত থেকে নে, এভাবে হ্যান্ডশেক কর। কাকা তো হেভি দোল দিচ্ছে আমাদের। যখন নৌকাটা বেশি দুলবে তাদের আগে থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় কখন বেশি দুলবে আর কখন মোটামুটি স্ট্যান্ড বাই থাকবে। বুঝছি কি আরাম লাগছে রে, নিজের রাজ্যে নিজেদের নৌকায় নিজেদের গঙ্গার জলে উপরে নৌকায় উপরে বসে আছে, আলাদাই ভালো 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 ভালো। এই পড়ে যাবো আমি এবার, গড়ি গড়ি দেখে আমি গড়ি গড়ি পড়ে যাবো। তারপর এই ভালো দুলছে, তুই দেখ, এই দেখ ভালো দুলছে, দেখ। কেন আমাকে ভেঙাচ্ছিস? সুন্দর একটা ওয়েদার, নৌকাটা দুলছে, দেখ কি সুন্দর। না, আমি মেয়েকে ঘুম পাড়ানোর সময় গান গাই, সেটা আলাদা। সেটা গানই কে অন্তত সবার সামনে সবাইকে শোনাবো না, ওটা শুধু মেয়ে। তোমরা একটু ভালো করে শোনো, আমার বউ কি সুন্দর গান গায়। আমি তো শুনে শুনে অভ্যাস হয়ে গেছি। কর না, কেন ভেঙাচ্ছিস? কি পড়ে যাবো আমি। এ ভাই ভালো তুলছে। কিছুক্ষণ বাদে দেখবে অনিবার ভিডিও করছে, আমি গড়াতে 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 নিচে পড়ে গেছি। আমার মেন অ্যাকচুয়ালি জল দেখলেও খুব মজা পায়। যে এটা বুঝেছিলাম যখন আমরা থাইল্যান্ডে গেছিলাম, তখনই ওই যে কি আনন্দ পেয়েছে তখন জল দেখে। ওখানে তো সারাক্ষণই জলের মধ্যে। কি হাসি ওর, এত হাসি কিসের পাচ্ছে? হ্যাঁ, বল কিনা অনির্বাণ ওকে দেখাচ্ছে এটা ওর বই, এটা বল নাকি? বলটা নিয়ে আসো, বলটা নিয়ে আসো।
বাজে কথা বলো না। বাবা কই? বাবা জলে বাবা নাকি জলে আছে। হ্যান্ডশেক করা হয়েছে। নাইস টু মিট ইউ। আমাদের দেখতে দেখতে প্রায় 8 ঘন্টা শেষ, 5:30 বাজে অলমোস্ট। এই জাস্ট পার্টটা এসছে, দাদাকে তো রিকোয়েস্ট করেছি, তাই ও জ্যাকেটটা খুলে শরীরে তুলে দিয়েছে একটু ব্যাস। একদম হাতটা তো হয়ে গেছে, আমার হাতটা নিয়ে হয়ে গেছে। তো আমাদের এখন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখলাম অনির্বাণ ধরে। কিছুই না, আমরা ক্র্যাবিতে যেভাবে বোটগুলোতে উঠেছি ওখানে, সত্যি তাই। র্যাবিটটাই কিনে দে না হয়েছে। এখানে আমি ছোটা চিকেন নিয়েছি, আর এখানে প্রিয়াম দই পাপড়ি চাট নিয়েছে। অ্যাকচুয়ালি এখানে না আসার জন্য আমি বলবো আইদার একদম সন্ধ্যেবেলায় আসো, না হলে শীতকালে আসো। এই গরমের মধ্যে ভাই পুরো ঘেমে ঘেমে একেবারে যা তা অবস্থা। আটকে দিয়েছিস নাকি? বেশি ভালো? হ্যাঁ ভালো তো, কি না ওর এইটার মধ্যে, এই স্যানিটাইজারের মধ্যে ওর আঙুলটা চিপে গেছে। করবো লড়বো জিতবো, বাট এবারে আমরা হারবো। আজকে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের ডার্বি ম্যাচ। রাস্তায় বেরিয়েই বুঝতে পারছি এই দিক থেকে, আমরা এখন সল্টলেক স্টেডিয়ামের খুব কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে ইস্ট বেঙ্গলের লরি, এটা হচ্ছে বাদিকেটা হচ্ছে মোহনবাগানের। এটা ওকে খিস্তি দিচ্ছে, ওকে খিস্তি দিচ্ছে। সাবাস, ওই দেখো ওই দেখো ওই দেখো, আরে সাবাস। কি করছে? খেলা হবে। অ্যাকচুয়ালি সল্টলেকে যাওয়ার কথা ছিল, যেহেতু চিংড়িহাটের ফ্লাইওভারটা যে লেনটা করে দিয়েছে, ওই লেনটা না বুঝতে পেরে আমি অন্য লেনে ঢুকে পড়েছি। এখন চলে যাচ্ছে একদম নিউ টাউনের দিকে। তো অ্যাটলাস আমরা এখন এসেছি সিটি সেন্টার 2 এ। তো অনির্বাণে কি মনে হচ্ছে এখানে নিয়ে এসছে? এখানে চলে আসে, এখানে অনেক ক্যাফে আছে। আচ্ছা, অনির্বাণ বলছে এখানে সিটি সেন্টারে অনেক ক্যাফে আছে, তো এখানে তাই জন্য নিয়ে এসছে আমাকে। আজকে যেহেতু রোববার বলে কথা, মানে চারিদিকে শুধু ভিড়। এখানে বেশ বলছিলিস জীবনে সবাই আগে যাবে। কোথায় আরে আমি দেখি মানে গাড়ি চালানোর সময় মানুষের একটু ধৈর্য থাকে না, সবাই এক জায়গাতে যাবে। আরে একটা গাড়িকে একটু ছাড়, একটু সময় দে, আমি আগে যাবো সবসময়। এই হচ্ছে মানুষের মেন্টালিটি থাকে। এইদিকে চট করে আসি না তো, মানে এতটা আইডিয়া নেই যে এত গাড়ি হয়। আমরা নিশ্চয়ই সাউথ সিটিতে পার্কিংটাই আগে দেখে দেখে ওঠো। এই যে ফটফটি ঐশী, এই দেখো ঐশী, এই মলটাতে আমাদের না খুব বেশি রেগুলার আসা তা নয়, আবার হয়তো 2-3 বছর পর এসেছিলাম। আমরা তো ঢোকা যাক আফরা দিল্লি, চল দেখি। ওকে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট থেকে পয়সা দিয়ে রেখেছে। ও ঘুরাবে না, আমি একটা সত্যি কথা বলছি, ওকে কোনো রেস্টুরেন্টে নিয়ে গেলে মানে নিয়ে গেলে না একটা ভয় ভয় থাকতে হয়। এই যে টেবিলের মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকে, এটা কি হচ্ছে হয়েছি। আচ্ছা, তো প্রিয়াম যেটা নিয়েছে গন্ধরাজ লেমন,
আর এদিকে হচ্ছে আমি ক্যাফে ল্যাটে নিয়েছি, সঙ্গে ওদের ল্যাটের সাথে কুকিজ দুটো দিয়ে দিয়েছে। আমি নিয়েছি গ্রিল চিকেন স্যালাড, টোস্ট ব্রেডগুলোকে স্লাইস করে দিয়েছে। এটা হচ্ছে লেমন গ্রাস রয়েছে, হ্যাঁ হ্যাঁ, লেমন গ্রাস লেমন গ্রাস। পাতাও দিয়েছে, গন্ধরাজ লেবুর পাতা, আর গায়ে লেবু আছে। দারুণ খেতে এটা, এটা দারুণ খেতে, মানে এত রিফ্রেশিং না এই জিনিসটা। হবে না? দিয়ে দাও। চলা দিয়ে দিচ্ছ? এই যে গুড্ডি, এই খাবারটা না স্পেশালি প্রচণ্ড হেলদি, কারণ আমি এখন ভুলভাল খাবার টাচুট এখন কিছু খাচ্ছি না, খাবো না এখন। এটা নিয়েছি ননভেজ ক্রিমি পেস্তো পাস্তা, ব্রোকলি টোকলি দিয়ে দিয়েছে, মাশরুম দেওয়া আছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ওর এখনো খেয়ে যাচ্ছে, অনেক কাজ করছে ও এখন। জলের মধ্যে ডিমের কুসুম ফেলে দিয়ে হাতটা কি সুন্দর ধুচ্ছে, বুঝছি, আবার মুছেও দিচ্ছে টেবিলটাকে। এজন্য উচিত আমার মেয়েকে রেস্টুরেন্ট থেকে পয়সা দেবার। এটা আমি দাও। ও বাবা রে বাবা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আমার কাছে আমি দাও। ও থ্যাংক ইউ। বাইরে যেই পরিমাণে গরম, যেই পরিমাণে হিউমিডিটি, আজকে বাড়িতে এসে একেবারে জম্মের মতো স্নান করেছি আমরা সবাই মিলে। কি হয়েছে? কোনটা কি দেবো? না বলে দিকে আদর করে দাও। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। এই তো ঐশী টুকি, এই এই যে কোথায় আমার ছোট্ট মামা। ওই যে ওই ভিতরে ঢুকছে, আমার ওই ভিতরে ঢুকছে। রাত্রির এখন 1টা বাজে, আর বাবার মেয়ের অবস্থা দেখো, একটা করে খেলনা নিয়ে গিয়ে বাবাকে দিচ্ছে। শোটা কতক্ষণ কন্টিনিউ হবে অনির্বাণ? 3:30, 3:30, 3:30, 3:30, 4টে পর্যন্ত, অ্যাট লাস্ট 4টে পর্যন্ত চলে এই সব এই শো গুলো।